আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। সারা জীবন শুনেছেন চোরে চোরে মাসতুতো ভাই, কখনো কি শুনেছেন চোরে চোরে শ্বশুর এবং জামাই? জামাই শ্বশুর মিলে সোনালী লাইফের ৩৫৩ কোটি টাকা লুট, ৪৪ কোটি টাকা বিদেশে পাচার করেছে তারা। এখন শোনাবো আপনাদের সেই কাহিনী। সোনালী লাইফের বিভিন্ন ব্যাংক হিসাব ও পেটি ক্যাশ, খুচরা নগদ বই থেকে প্রতিষ্ঠানটির সাবেক দুই চেয়ারম্যান, তাদের পরিবার ও ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তা অন্তত ৩৫৩ কোটি টাকা তছরূপ করেছেন, আত্মসাৎ করেছেন। এসব অর্থের মধ্যে প্রায় ৪৪ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটিকে পারিবারিক সম্পত্তি হিসেবে ব্যবহার করেছেন সাবেক চেয়ারম্যান নূরে হাফসা, ভাগিনা মোস্তফা গোলাম কুদ্দুস ও তার জামাতা ভারপ্রাপ্ত সিইও মীর রাশেদ বিন আমান। আমানের সঙ্গে প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান ফৌজিয়া কামরান তানিয়ার বিবাহ বিচ্ছেদের পর তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এরপর একে অন্যের বিরুদ্ধে অভিযোগ তুললে কয়েকটি সংস্থা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্ত শুরু করে। এতে বেরিয়ে আসে সোনালী লাইফের সব অনিয়মের খবর, বেরিয়ে আসে থলের বিড়াল। সর্বশেষ আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের BFIEU পরিদর্শনে প্রতিবেদনে প্রতিষ্ঠানটির লুটপাটে কুদ্দুস পরিবারের সংশ্লিষ্টতা উঠে আসে। অর্থ তছরূপের সঙ্গে জড়িত প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে BFIEU। এ বিষয়ে নেওয়া ব্যবস্থার অগ্রগতি সম্পর্কেও সংস্থাটিকে অবহিত করতে বলা হয়েছে। BFIEUর প্রতিবেদনের তথ্য অনুসারে সোনালী লাইফের ৩৫৩ কোটি টাকা আত্মসাতের সঙ্গে জড়িত কোম্পানিটির সাবেক চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সহ ৮ পরিচালক, ভারপ্রাপ্ত সিইও ও অন্য ২ কর্মকর্তা। এছাড়া কোম্পানিটির ভারপ্রাপ্ত সিইওর এক ভাই ও ফুফুর নাম উঠে এসেছে। গ্যালাক্সি হলিডেজের মাধ্যমে ৩৭,৬৪,০০,০০০ টাকা পাচার। BFIEUর প্রতিবেদনে বলা হয়েছে, গ্যালাক্সি হলিডেজ লিমিটেড বিভিন্ন দেশে ট্যুর, সেমিনার, ওমরা পালন ও অস্ট্রেলিয়া বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখানোর নাম করে ৩৭,৬৪,০০,০০০ টাকা দিয়েছে সোনালী লাইফ। প্রিয় দর্শক এবং শ্রোতা, বিভিন্নভাবে তারা সোনালী লাইফ থেকে অর্থ আত্মসাৎ করেছে। কখনো কখনো গাড়ি কেনার নাম করে, কখনো কখনো বিল্ডিং কেনার নাম করে, বিভিন্ন ব্যাংক থেকে তারা আবার লোনও নিয়েছিল এবং এভাবেই তারা বিদেশে অর্থ পাচার করেছে এবং টাকা আত্মসাৎ করেছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, যাদের সোনালী লাইফে বীমা আছে, অতি দ্রুত আপনারা আপনাদের টাকা উঠানোর ব্যবস্থা করুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো থাকবেন। এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।